ওকে, সো আমি অনেকগুলো এখানে শব্দ লিখেছি। অনেকগুলো হয়তো ইউ আন্ডারস্ট্যান্ড বোঝা যাচ্ছে, আর কিছু, কিছু বোঝা যাচ্ছে না। ওকে, দ্যাটস ফাইন। ওকে, সো আমরা চেক করে দেখি, হ্যাঁ, হাতে দিচ্ছে কিনা। সো ক্যান ইউ টেল মি এই ওয়ার্ডটা আসলে কি হবে, এই ওয়ার্ডটা জেন্ডারটা? Male. সরি, Sorry, masculine. হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Because the last letter is not these. নট Like ফ্রম দিস not. লিস্ট, রাইট? Yeah. ওকে, সো এই লিস্টের কোনোটাই আমরা লাস্টের দিকে দেখতে পাচ্ছি না। সো ইট মিনস দ্যাট এটা একটা masculine word, right? Masculine Mm. word. Okay, fine. Okay. Then next one. It's a feminine Do part. you understand? Because the last letter is E. Last letter is O, right? Oh. O, তার মানে লিস্টের মধ্যে আছে। That means এটা একটা feminine word. Then And this next word is also feminine, this is also because because and the last word right. is Okay, TION. good catch. Okay, then And the profession, it's also a feminine word. feminine because SIY. Okay, Same fine. one. Then And the next word is a masculine word, because as the last letter is C, okay, no not letters from from the this list. list. Okay, right. Then And cat, it's also a masculine masculine. word. Okay, good. Then This one's also masculine. masculine. Okay, Then it's feminine, so as the feminine. last letter is O. Feminine. Okay, And the next letter is feminine because because S1. it has SON. Okay, fine. And the gitak, it's also feminine. Feminine. Okay, because there is O. Okay. So Purva, have you understood? Titiksha, have you understood? Yes, sir. আমি কিভাবে আইডেন্টিফাই করছি? সো এই শেষের দিকে দেখবো, হ্যাঁ, এগুলো যেখানে যেখানে আছে এগুলো ফেমিনিন হবে, বাদ বাকি যেগুলোতে নেই ম্যাসকুলিন হবে। ঠিক আছে? আচ্ছা, শব্দগুলো মিনিং গুলো লিখে দেই, পরে মুখস্থ রাখলে হবে। স্পেন, গুয়াতুক ইজ কার, আফগমাসিও তো বোঝা যাচ্ছে ইনফরমেশন, রাইট? প্রফেসিও প্রফেশন, এই দুটো বোঝা যাচ্ছে, লিখলাম না। স্যাক ইজ ব্যাগ, এন্ড শাহ কি বোঝা যাচ্ছে? কে বলতে পারবে এটা মিনিং কি? You have to think. It looks like Cat. sorry, Cats. cat. Yeah, cat. So if I just remove H, then it becomes cat in English, right? Okay. So in French there is a ash, cat. Huh? CAT. Then Shia is dog. Chaise looks like, কে বলতে পারবে? Chaise কোন ওয়ার্ডটার সাথে যায়? এইটার কথা বলছি। ইংরেজি কোন ওয়ার্ডের মতো দেখা যায় এটা? Chase. No. Chess. Chair. Okay, right. Chair. Chair. Chair লেখা আছে। Okay. Maison is house. and গিটার তো গিটার বোঝা যাচ্ছে, GUITAR, গিটার। হ্যাঁ, ওকে, সো অর্থগুলো লিখে দিলাম। এখন এগুলো এইটা আলোচনার কারণটা কি? কারণ হচ্ছে আমরা যে আর্টিকেল গুলো ব্যবহার করি সেগুলো কোথায় বসাতে হয়? নাউনের পূর্বে, রাইট? নাউনের পূর্বে বসাতে হয় না আর্টিকেল, যে এটা কি একটা দুইটা বা কোনো নির্দিষ্ট না অনির্দিষ্ট, এগুলো বুঝাতে আমরা আর্টিকেল গুলো ব্যবহার করে থাকি। সো ইন ফ্রেঞ্চ যেহেতু এই যে নাউন গুলো কি হচ্ছে, ম্যাসকুলিন হচ্ছে, ফেমিনিন হচ্ছে, ঠিক আছে? সো দ্যাট ইজ ওয়াই আর্টিকেল গুলো ঠিক ওই নাউন গুলোকে কি করবে? ফলো করবে। ফর এক্সাম্পল, একটা ম্যাসকুলিন ওয়ার্ডের জন্য আর্টিকেলটাও কি হইতে হবে? মাস্ট বি ম্যাসকুলিন। একটা ফেমিনিন নাউনের জন্য আর্টিকেল মাস্ট বি ফেমিনিন। ঠিক আছে? সো আমরা ওই নাউনটাকে প্রাধান্য দিব, নাউনটাকে মূল ধরতে হবে, ঠিক আছে, মেইন ধরতে হবে, যে নাউনটা হচ্ছে প্রিন্সিপাল। ওই নাউন যেই ফর্মে থাকবে আমাদের ওই আর্টিকেলটাও ঠিক সেই ফর্মে বসাতে হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, আমরা ইংরেজিতে কোনো নাউনকে কিভাবে প্লুরাল করি? এই পেনকে যদি আমি প্লুরাল করতে চাই কিভাবে করতে পারি? কেমনি করব? We're gonna add an S. এস, রাইট, হ্যাঁ, রাইট। পেন্স, তাই না? হ্যাঁ, প্লুরাল হয়ে গেল। অথবা বুককে করতে গেলে কি অ্যাড করতে হবে? এস। তার মানে আমরা কোনো শব্দকে
বা কোনো নাউনকে যদি ইংরেজিতে প্লুরাল করি এস দিয়ে করি, সো ইন ফ্রেঞ্চ দ্য এক্স্যাক্টলি সেম। হ্যাঁ, এই যে এখানে যতগুলো শব্দ আছে কোনোটা শেষে কি এস দেখতে পাচ্ছি? ইজ দেয়ার এনি এস? না, কোনোটা শেষে এস নেই, তাই না? তার মানে বোঝা যাচ্ছে এই সবগুলো শব্দ কোন ফর্মে আছে? সিঙ্গুলার ফর্মে আছে। এটাকে যদি আমি প্লুরাল করতে চাই কিভাবে করব? এই স্থির শেষে একটা এস দিয়ে দিতে হবে। তাহলে এটা তখন কি বোঝাবে? ইংরেজির মতো পেন্স হয়ে যাবে। ঠিক আছে? একাধিক পেন। যদি কারকে কার্স তৈরি করতে চাই তাহলে এস দিতে হবে। ইউ গট ইট? Yes, ইন sir. মোস্ট অফ দ্য কেসেস এস দিয়ে প্লুরাল করা হয়, বাট কিছু ডিফারেন্ট আছে। ইংরেজিতেও কিন্তু ডিফারেন্ট আছে প্লুরালে। ফর এক্সাম্পল CHILD, চাইল্ড এর প্লুরাল কি চাইল্ডস হয়? কি হয় ইংরেজিতে? Children. চিলড্রেন হয়, তাই না? সো এরকম এই ফরাসিতে আছে, হ্যাঁ? ফরাসিতে। বাট আনফরচুনেটলি ইংরেজিতে ফরাসিতে চাইল্ড কে বলে এটা এস দিয়েই প্লুরাল করে, নট লাইক ইন ইংলিশ। enfant, ইনফ্যান্ট যেটাকে আমরা ইংরেজিতে বলি, হ্যাঁ? এটার সাথে জাস্ট আমরা এস দিয়ে দিলে প্লুরাল হয়ে যায়। নট লাইক ইন ইংলিশ, বাট দেয়ার আর সাম আদার রুলস। Sir, ওদিকে যাচ্ছি না। ওকে, sir. সো পূর্বা, আর ইউ সেইং সামথিং? Yes, sir. What? Is it possible for me to leave? I have to go to a wedding, so. Okay, that's fine, but class recordটা কিন্তু you have to watch up later, okay? Because it's a Yes, sir, I very will do it. important discussion, you know, right? Okay. Yes, sir. Okay, so you can leave. And must watch Thank you, video, sir. আমি দিয়ে দিব ক্লাসটা। Okay. Okay, thank you, ও sir. ওয়াক বলবি। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে তাহলে কি হচ্ছে এখানে, আমরা জাস্ট এসটা প্রতিটা শব্দের শেষে এস অ্যাড করলে আমরা কি হয়ে যাবে? প্রতিটা শব্দ প্লুরালে রূপান্তরিত হয়ে যাবে, হ্যাঁ? তো বেসিক্যালি আমরা কয়টা জিনিস পাচ্ছি শব্দের মধ্যে, নাউনের মধ্যে? ম্যাসকুলিন, সিঙ্গুলার, তাই না? এটা একটা। আরেকটা কি? ফেমিনিন, সিঙ্গুলার। আরেকটা কি? প্লুরাল। এর বাইরে কি আর আছে? প্লুরাল এর বাইরে নাই, না? একটা আইদার ম্যাসকুলিন সিঙ্গুলার হবে শব্দটা, অথবা ফেমিনিন সিঙ্গুলার, অথবা প্লুরালের ক্ষেত্রে আবার ম্যাসকুলিন ফেমিনিন ওটা দরকার। মানে কিছু কিছু ক্ষেত্রে এটা ওরা স্পেসিফিকলি আইডেন্টিফাই করে, অধিকাংশ ক্ষেত্রে করে না, হ্যাঁ? সো আমরা ওদিকে যাচ্ছি না। আমরা জাস্ট জানবো যে প্লুরালের মধ্যে ম্যাসকুলিন ফেমিনিন আপাতত নাই, হ্যাঁ? ওরা জাস্ট প্লুরাল মানে প্লুরাল, যে কোনো লাইক স্টিলও প্লুরাল হতে প্লুরাল, এটা এটা যেহেতু ফেমিনিন তো এটা এস দিলে এটাও জাস্ট প্লুরাল হিসেবে কাউন্ট করবো আমরা, হ্যাঁ? ফর নাও। আস্তে আস্তে পরে অ্যাডভান্সে গিয়ে আরো ডিটেইলে শিখবো। ওকে, সো তাহলে আমরা তিনটা জিনিস পাচ্ছি। তাহলে আমাদের আর্টিকেল কয়টা হবে? নাউন যেহেতু তিন রকমের দেখা যাবে, তাহলে আর্টিকেলে কয়টা হবে? তিন ধরনের হবে না? তিন ধরনের দেখা যাবে। ওকে, ফাইন। সো দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে আটাকে কি বলবো আমরা? ম্যাসকুলিন সিঙ্গুলার, ঠিক আছে? হ্যাঁ, আর উন যেটা, আচ্ছা উনটা হবে ফেমিনিন সিঙ্গুলার। উনের দিকে তাকাইলেও কিন্তু বোঝা যাবে। উনের লাস্ট লেটারটা কি আছে? ও আছে না? ও ও। আছে। ও কিসের সিম্বল? ও থাকলে কি হয়? ফিমেল হয় না? Feminine. ফেমিনিন হয়। তার মানে এখানে কিন্তু অলরেডি ওটা রয়েছে, হ্যাঁ? তাহলে এটা ফেমিনিনের জন্য ব্যবহার করতে হবে। আর দেটা হচ্ছে প্লুরাল। সো দেশ শেষে এস দিলে কি হয়? শব্দটা প্লুরাল হয় না? Plural. প্লুরাল হয়ে যায়। তার মানে দেশ শেষে এস আছে, তার মানে বুঝতে হবে এটা একটা প্লুরাল আর্টিকেল। গট ইট? সো এর মধ্যে কিন্তু আর্টিকেলের মধ্যে ক্লুজ গুলো আছে, তাই না? ক্লুজ গুলো আমরা খুঁজে বের করতে পারবো, ইজিলি বুঝতে পারবো। এখন যদি আমরা আর্টিকেল ইউজ করি, সো তাহলে কি হবে? লাইক আমরা যদি ইংরেজিতে বলতে চাই আ পেন, ফরাসিতে বেসিক্যালি আমাকে বলতে হবে আ স্টিলো। ইউ আন্ডারস্ট্যান্ড? কারণ কি? স্টিলো হচ্ছে ম্যাসকুলিন সিঙ্গুলার, সো আর্টিকেলটা মাস্ট বি ম্যাসকুলিন সিঙ্গুলার। আন্ডারস্ট্যান্ড? সো Yeah. এটা, হ্যাঁ, এটার সাথে এগ্রি করবে সবসময়, হ্যাঁ? নাউনটার সাথে আর্টিকেলটা এগ্রি করবে। ওকে, দেন সো এইজন্য আমরা যদি নাউনের জেন্ডার না ধরতে পারি, বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা আর্টিকেল বসাইতে পারবো না, তাই না? পারবো না। এইজন্য আমাকে আগে নাউন বুঝতে হবে যে নাউনটা কি ম্যাসকুলিন না ফেমিনিন না প্লুরাল, কোন ফর্মে আছে। ওই ফর্ম অনুযায়ী আমরা আর্টিকেলটা বসাবো। আমি যদি বলি ইংরেজিতে বলি যে আ ব্যাগ, সরি ব্যাগ, ফরাসিতে বললে কি হবে? আ স্যাক। কি হবে? আ স্যাক। যদি বলি আ ক্যাট, ফরাসিতে হবে কি? আ, সরি আশা। Asha. কারণ এখানে তিনটা যে শব্দ লিখেছি তিনটাই ম্যাসকুলিনে আছে, এজন্য প্রতিটার পূর্বে আ দেওয়া, ঠিক আছে? আ দিতে হবে। ওকে, দেন ফেমিনিনে যদি আসি, আমি যদি বলি যে আকার, ফরাসিতে বলতে হবে উন ভুয়াতো। কি হবে? উন ভুয়াতো। Water. যদি বলি আ হাউস, ফরাসিতে বলতে হবে উন মেইজন। উন এসওএন, হ্যাঁ? উন মেইজন, ঠিক আছে? তার মানে ভুয়াতোকে শেষে ও আছে, ফেমিনিন, দ্যাট ইজ আমাকে উন দিতে হবে। উনের শেষে ও আছে। হাউস এটা কি? মেইজ, এস ওয়েন রয়েছে, তো ফেমিনিন, তাহলে আমাকে উন দিতে হবে। গট ইট? আর প্লুরালের ক্ষেত্রে তো খুবই সহজ। আমরা জাস্ট শব্দটা প্লুরাল মানে এস থাকবে ডেফিনেটলি। আমরা যদি বলতে চাই জাস্ট যদি বলতে চাই যে বুকস,
ফরাসিতে বলতে হবে দে লিভ। কি হবে? দে লিভ। এই লিভ এর শেষে কি রয়েছে? এস রয়েছে, তাই না? এই জন্য আমাদের এখানে দে দিতে হবে। হ্যাঁ, দে দিতে হবে। আমরা যদি বলতে চাই যে কি DOGS ডগস, ফরাসিতে বলবো কি দে They শিয়া। কি হবে? share. দে শিয়া। এই যে শিয়ার শেষে একটা Share. এস আছে। সো প্লুরালটা আইডেন্টিফাই করা খুবই সহজ, তাই না? এস দেখলে আমরা ওটার পূর্বে দে দিয়ে দিব। এই গট ইট? আইডিয়াটা Yes, কি sir. বোঝা গেছে? তিতিক্ষা, আর ইউ ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন যদি আমাদের যে নাউন গুলা শিখলাম এখানে যদি একটু দেখি, এখানে কি দেওয়া আকম্পা। আচ্ছা, বি কেয়ারফুল। এখানে কিন্তু ইংরেজি শেষে কিন্তু এস আছে, ইট ডাজন্ট মিন দ্যাট এটা প্লুরাল, তাই না? এরকম অনেক শব্দ আছে যেটা শেষে শেষ লেটারটা কি থাকে, এস দিয়েই শেষ, ইট ডাজন্ট মিন দ্যাট এটা প্লুরাল, এটা প্লুরাল না, এই শব্দটা এরকম, রাইট? সো এই শব্দটাই বেসিক্যালি এরকম, এস দেখে বিভ্রান্ত হওয়ার কোনো ইয়ে নাই, হ্যাঁ, প্রয়োজন নাই। কম্পা এটা সিঙ্গুলারে আছে, এই জন্য এখানে ঠিক আছে, আনাজন্দা। সো আজন্দার শেষে কি ওই ফেমিনিনের কোনোটা পাচ্ছি আমরা? ও টিআইএন এস আর এস পাচ্ছি না, এই জন্য এখানে দেওয়া। হ্যাঁ, তারপরে এখানে গোমের শেষে কি আছে? ও আছে না? তার মানে ইট মিনস এটা একটা ফেমিনিন, এই জন্য এখানে দিয়েছে। ঘ্যাগলের শেষে কি দেখতে পাচ্ছি? ও না? Oh, তার মানে এটা ফেমিনিন, এখানে দিয়েছে। স্টিলোর শেষে কি আছে? এগুলো আছে? নেই, এই জন্য দিয়েছে। পাকের শেষে কি আছে? ও no. টিআইএন কোনোটাই নাই, এই জন্য এটা ম্যাসকুলিন, তাই না? এই জন্য দিয়েছে। ক্লাসককের শেষে কি রয়েছে? ও টিআইএন এস আইএন এস কোনোটাই নাই, এই জন্য দিয়েছে। কাইয়ের শেষে কি রয়েছে? এস। ইট মিনস দ্যাট এই শব্দটা কি আছে? প্লুরালে আছে, তাই না? হ্যাঁ, এই জন্য এখানে দে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, সো এই জিনিসটা আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে যে লিভ শব্দটার শেষে ও আছে, বাট স্টিল এখানে দেওয়া, ইট মিনস দ্যাট এই শব্দটা একটা ব্যতিক্রম ওয়ার্ড, এক্সেপশন। আমি বলেছি না কিছু এক্সেপশন আছে, দিস ইজ ওয়ান অফ দেম। হ্যাঁ, মোস্ট কমন একটা এক্সেপশন, সেটা হচ্ছে আমরা মনে রাখবো যে ফরাসিতে বুক শব্দটা দেখতে ফেমিনিনের মতো, বাট এটা বেসিক্যালি ম্যাসকুলিন। ওকে, এই ব্যতিক্রমটা আমরা একটু মনে রাখতে হবে, এই জন্য এখানে দেওয়া। হ্যাঁ, সো ডোন্ট বি মেসড আপ উইথ দিস। এখন কি বুঝাইতে পারছি? Yes, sir. এখন কি যে কোনো নাউন দিলে আমরা আইডেন্টিফাই করতে পারবো যেটা ম্যাসকুলিন না ফেমিনিন? আর্টিকেল গুলো Yes, ঠিকঠাক sir. বসাতে পারবো? ওকে, Yes, আই sir. থিংক পারার কথা। ওকে, ফাইন। সো আমরা যেখানে দেখি ইয়ে কি বলছে, সো এখানে অনেকগুলো অবজেক্ট দেখা যাচ্ছে। অবজেক্টের মধ্যে এখন অনেক কিছুর নাম বলে নাই। হ্যাঁ, 15, 16, 17। আচ্ছা, আরেকটা অডিও আছে মাঝে, আরেকটা অডিও আমরা শুনবো। এখানে তো সব অবজেক্ট আসে না, 17টা আছে, আমরা কয়েকটা ইয়ে করছি, নোট ডাউন করছি। আরো আছে, হ্যাঁ, আমরা আবার প্লে করতেছি পরবর্তী অডিওটা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 16 নম্বর অডিওটা প্লে করতে হবে আমাকে। জাস্ট Sir, লিসেন। I had a question. ইয়েস, প্লিজ প্লিজ। If I talk with someone in French, like, do I have to change the pronunciation of my name or just keep it the Yeah, same? it's sometime, yeah, because French they can't pronounce R like R, so you have to say Shaheen. What? Shaheen. Yeah, Shaheen. No? Okay. What is that? আচ্ছা, আমাদের 16 প্লে করতে হবে। Just listen. B. Qu'est-ce que c'est? Le numéro 12. Qu'est-ce que c'est? C'est une trousse ou c'est un cahier? Le numéro 17. C'est un dictionnaire ou c'est un livre? Le numéro 10. C'est un classeur ou c'est un cahier? Le numéro 7. C'est une paire de ciseaux ou c'est un compas? Le numéro 3. C'est une gomme ou c'est un taille-crayon? Le numéro 16. C'est un feutre ou c'est un stylo? Le numéro 15. C'est un bâton de colle
ou c'est une gomme? Le numéro 1. C'est un stylo ou c'est un crayon? Le numéro 5. C'est une trousse ou c'est un sac à dos? আচ্ছা, এই অডিওটার মধ্যে অনেকগুলো আরো নাম বলতেছে। আমার মনে হয় অলরেডি আমাদের অনেক বেশি পড়া হয়ে গেছে, রাইট? সো এটা দিলে হবে না, হ্যাঁ, ইট উইল নট বি ফিজিবল। সো আমরা আর ওইটা দেখলাম না, যতটুকু পড়েছি আর একবার রিভাইজ করে ক্লাসটা শেষ করে দিই, ঠিক আছে? কালকে ওইটা আমরা বা নেক্সট ক্লাসে হচ্ছে ওই অডিওটা নিয়ে আমরা কাজ করবো, হ্যাঁ? অনেকগুলো বিষয় আলোচনা করেছি তো। ওকে, আর হচ্ছে আমি হচ্ছে এরকম 10টা থেকে 15টা শব্দ দিয়ে দিব নাউন। ওই নাউনের পূর্বে আ, উন, দে কোনটা কোথায় হবে এটা বসাতে হবে, হোমওয়ার্ক অ্যাজ এ হোমওয়ার্ক। আমি এখন ক্লাসের পরে দিয়ে দিচ্ছি। সো এটা করে নেক্সট ক্লাসের আগে আমাকে পাঠিয়ে দিলে হবে। গট ইট? ঠিক আছে, আমরা তাহলে লাস্ট একবার জাস্ট সবগুলো একটু রিডিং করব, করে ক্লাস শেষ করব। ওকে, জাস্ট রিপিট আফটার মি, হ্যাঁ, জোরে জোরে। ওকে, লা rentrée. La La rentrée. rentrée. Rentrée means back to school after vacation. That is called la rentrée. Okay, quel, which what? Quel. Which Which what? Okay. Which one? Qu'est-ce que c'est? What is this? Qu'est-ce que Qu'est-ce que c'est? c'est? Hey, what is this? Okay, c'est un livre. C'est un livre. Right, means this is a book. Book. Doctor কি হবে? This is a book. C'est un livre. Okay. Un compas. Un Akumpa. compas. Un compass. Apa kompas? Un agenda. Un diary. Un agenda, un un diary. 12 crayons de couleur. 12 color pencils. 12 crayons de couleur. 12 color Un pencils. gomme, an eraser. Un gomme, an eraser. And this is Une règle, a ruler. Une règle, a an ruler. arrow. Ruler, huh? Okay, then I stylo vert, blue, rouge. A green, blue, red pen. Un stylo vert, Vert, blue blue, or rouge, a green, blue, red pen. Red pen, okay. Then A paquet de feuilles blanches. Un paquet de feuilles blanches. A paquet de feuilles blanches. Paquet de feuilles blanches. blanche. Okay. A classeur jaune et violet. Un classeur jaune Don et the violet. violet. Des cahiers. Des cahiers. So don't mispronounce. এটা কি হবে? কাইয়ে। মাঝে যে আশটা আছে বলেছি যে ফরাসিরা আশ বা এইচটা লেটার কি করতে পারে না, উচ্চারণ করতে পারে না। সুতরাং ওটা সব সময় সাইলেন্ট রাখবো, হ্যাঁ? সো সি এ কা হবে, ই আই কে ই বলি, ই প্লাস এ, কাইয়ে, হ্যাঁ, কাইয়ে, হ্যাঁ, কাইয়ে হবে। ওকে, আ লিভre, Un Un livre. এ বুক, আ লিভre, A book. আ বুক। ওকে, ফাইন। আর্টিকেল গুলো কি ছিল? আচ্ছা, আর্টিকেলের নামটা কি? Les articles indéfinis. Les Les articles Articles indéfinis. indéfinis. হ্যাঁ, les les articles indéfinis. Les articles indéfinis. Indéfinis. তিতিশা, indéfinis I said. Indéfinis. Indéfinis. কি হবে এটা? A un de. Aunde. Again, a un de. Aunde. Okay, so be careful with the pronunciation because you might mess up. এটাকে un, এটাকে a, you might say that. প্রথমটা হবে a un de. Okay, প্রথমটা a un de. Okay, অথবা you can remember like এটা যে ফরাসি নাম্বার আমরা পড়ি, প্রথম নাম্বারটা কি বলি? আ দো থোয়া, তাই না? ওইটাই বেসিক্যালি সেম জিনিস, হ্যাঁ, আ সেম প্রোনাউন্সিয়েশন, আ মানে ওয়ান, হ্যাঁ, এটা ম্যাসকুলিন। ওকে, তারপর এখানে কিছু শব্দ লিখলাম কি? স্টিলো, Istilo. স্টিলো, Istilo. voiture, Voiture. Bontu. information, Information. profession, Profession. sac, Sac. chat, Car. chat, Asha. না, just chat, okay, chien, Chien. chaise, Chaise. maison, Mesa. Maison. guitare, Guitar. right, fine, okay. So এই লাইন এগুলো কি নোট নেওয়া তো মনে হয় নাই, তাই না? আই থিঙ্ক। No. আচ্ছা, আমি ফাইলটা দিয়ে দিচ্ছি, ইউ মাস্ট টেক নোট, হ্যাঁ, এখানে যেভাবে লেখা আছে
সো ওইভাবে নোট নিতে হবে। আর আমি যেটা বললাম, আমি হোমওয়ার্কটা আলাদা করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? শব্দগুলো Yes, sir. আমি আলাদা করে পাঠাচ্ছি। ওগুলো কি করতে হবে তিতিশা, ইউ আন্ডারস্ট্যান্ড? এই যে নাউন গুলো পাঠাচ্ছি, নাউনের পূর্বে আ, উন, দে, কোনটা কোথায় হবে এটা বুঝে বুঝে বসাতে হবে। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দেন কাম ব্যাক হিয়ার, এখানে সব বলা আছে, ঠিক আছে? সো জাস্ট লুক অ্যাট ইট and then try to do it. Okay, do the homework and send me before the class, before the next class. Got it? Okay, sir. and in the mid of the week, if you have any issues or problems, just knock me. Okay, I will help you. Got it? Yes, sir. Okay, so this is